আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার সোলারের মূল্যবান ব্যাটারিটি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। ব্যাটারিটি ভালো রাখার কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিও স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। দেখা যায় সোলার ব্যবহার করে এরকম অনেক লোকই পাওয়া যায়, কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে ব্যাটারি অতি তাড়াতাড়ি ভাঙড়িতে বিক্রি করতে হয়। দেখা যায় ৪-৫ বছর পরেই ব্যাটারি ভাঙড়িতে বিক্রি করে ফেলায়। অজানা কিছু ভুলের কারণে এই ব্যাটারিগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। তা প্রথমে আসি, সোলারের ব্যাটারি যেহেতু একটি পানির ব্যাটারি হয়ে থাকে বেশিরভাগ, এজন্যই ব্যাটারিটি একটি সমান জায়গায় বসাতে হবে। ব্যাটারি উঁচু নিচু করে কখনো বসানো যাবে না। একদিকে উঁচু একদিকে নিচু এভাবে ব্যাটারি বসালে পানির লেয়ারটা সঠিক বোঝা যায় না। এই জন্য ব্যাটারি সমান জায়গায় বসাইলে খুব সহজেই আপনি পানির লেয়ারটা বুঝতে পারবেন। পানির লেয়ারটা ব্যাটারির জন্য অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যখন ব্যাটারি উঁচু নিচু করে বসাবেন, ব্যাটারি একটু পানি কমে গেলেই একদিকে প্লেটগুলো শুকনায় পড়ে যাবে। পানি একটু কমে গেলেই তাৎক্ষণিক ব্যাটারি প্লেট শুকনায় পড়ে গেলেই ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, চার্জ টিকবে না। উপরের দাগের যখনই নিচে চলে আসবে, অর্থাৎ উপরে যে আপার লেভেলটা দেওয়া আছে এই লেভেলের নিচেই পানি চলে আসলেই ব্যাটারিতে পানি দিতে হবে। ব্যাটারির পানি দেওয়ার জন্য ব্যাটারির দোকানে যে পানি কিনতে পাওয়া যায় এই ধরনের পানিগুলা ব্যবহার করতে হবে। অন্য কোনো পানি ব্যাটারিতে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে। দেখা যায় পানি দেওয়া একটি কারণ, অন্তত ১.৫-২ মাস পরই পানি দিতে হবে ব্যাটারিতে। অবশ্যই একটু সময় নিয়ে চেক দিতে হবে ১.৫-২ মাস পরই। ব্যাটারির যে টার্মিনাল দুটো আছে, টার্মিনাল দুটা অবশ্যই, যেহেতু ব্যাটারি একটি অ্যাসিড ব্যাটারি, এটি অবশ্যই নাটগুলা ওই কেবলের গোড়াগুলো অ্যাসিডে নষ্ট করে ফেলে, মরিচা পড়ে যায়। তাৎক্ষণিক মরিচা পড়ে গেলেই ব্যাটারি আপনার পরিপূর্ণ চার্জ ওঠে না। কন্ট্রোলারে দেখা যায় চার্জ ফুল দেখায় দিনের বেলা, কিন্তু সন্ধ্যার পরেই দেখা যায় যে একটু দুইটা লোড দিলেই, বাতি জ্বালালেই তখনই ব্যাটারি লোতে চলে আসে। অনেকেই ভাবি আমরা ব্যাটারি নষ্ট হয়ে গেছে, চার্জ টিকে না, এত রোদ যাচ্ছে কেন ব্যাটারি চার্জ হচ্ছে না, তাইলে ব্যাটারি নষ্ট হয়ে গেছে, চার্জ লাস্টিং করতেছে না। কিন্তু আপনার ব্যাটারিটাই তো চার্জ ওঠে না এই মরিচা পড়লে। এই জন্যই ব্যাটারির টার্মিনালে সবসময় আমরা মেরিল দিয়ে রাখতে পারি। মেরিল অথবা গ্রিজ দিয়ে রাখতে পারেন, তাহলে এই মরিচা পড়বে না। তারপরে সোলারের যে প্যানেল, যেহেতু সোলার ব্যাটারি অবশ্যই প্যানেল থেকে চার্জ হয়, এই জন্যই সোলারের প্যানেলে ওভার ভোল্ট থাকে। যেহেতু সূর্য রশ্মির উপর ভিত্তি করে 22 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন হয়, এই জন্যই এখানে সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। চার্জ কন্ট্রোলার ছাড়া কখনো আমরা সোলারের ব্যাটারি ব্যবহার করব না। চার্জ কন্ট্রোলার খুবই ভালো মানের চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে, যেগুলা অটো কাট আছে এই ধরনের চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে। কেননা ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অটো কাট না করতে পারলেই, ওভার চার্জ দিলেই দেখা যায় ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এই জন্যই চার্জ কন্ট্রোলার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। চার্জ কন্ট্রোলার ছাড়া আপনার যখন ডাইরেক্ট দিয়ে রাখবেন প্যানেলের সাথে, তখনই ব্যাটারি ওভার চার্জ নিয়ে ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এটি একটি অন্যতম কারণ। আমার এই ব্যাটারিটি আমি ৯-১০ বছর ব্যবহার করতেছি। ১০ বছর হয়ে আসতেছে, প্রায় ৯-১০ বছর এরকম বয়স হবে। ব্যাটারিটি এখনও টার্মিনাল দুটা দেখেন কীরকম চকচকা আছে। আমি সবসময় মেরিল দিয়ে রাখতাম। আপনারা মেরিল দিয়ে রাখবেন অথবা গ্রিজ দিয়ে রাখবেন, দেখবেন যে এই টার্মিনাল দুটো খুবই চকচকা থাকবে।
অন্যথায় এখানে মরিচা পড়লে কিন্তু আপনার ব্যাটারি পরিপূর্ণ চার্জ হবে না। তখনই ভাববেন যে আপনার ব্যাটারিটা মনে হয় নষ্ট হয়ে গেছে। তো এই গাইডলাইনগুলা ফলো করলে অবশ্যই আপনি ব্যাটারিটি অনেক দিন ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকারে আসে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকবেন, কেননা সোলার বিষয়ে নিয়মিতই ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলটিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।